হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নিউ হেয়ারস্টাইল নিয়ে। তোমরা আগেই দেখেছো, এটা আমি পোস্ট করেছিলাম ভিডিওটা আগে। তো এই হেয়ারস্টাইলের পুরো ফুল টিউটোরিয়ালটা তোমাদের আজকে দেবো। এই হেয়ারস্টাইলটা অনেক ট্রেন্ডিং হেয়ারস্টাইল, অনেকে ক্রিয়েট করে থাকে এঙ্গেজমেন্টে, অনেকেই হেয়ারস্টাইলটা ডিমান্ড করে। তো চলো আর দেরি না করে চটপট শিখে ফেলি এই হেয়ারস্টাইলটা। তো প্রথমেই আমাদের বেসিক সেকশন, প্রোফাইল সেকশন নিয়ে নিতে হবে। তো সেভাবেই আমি এখানে প্রোফাইল সেকশন ক্রিয়েট করে নিচ্ছি। আর হ্যাঁ, তোমরা যদি কোনো ক্লায়েন্টের এই হেয়ারস্টাইলটা করো তো পুরো হেয়ারটা ক্রিম্পিং করার কোনো দরকার নেই, কারণ অতটা টাইমও পাবে না পুরো হেয়ারস্টাইল ক্রিম্পিং করার জন্য। তো সেই জন্য ফ্রন্টটা শুধু হেয়ারস্টাইলটা আমি ক্রিম্পিং করে নিচ্ছি। আর প্রোফাইল সেকশন নিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি ফ্রন্টে একটা নট করে নিয়েছি, আর এখানে কিন্তু দুটো নট হবে। একটা নট আমি 0.2 থেকে 2 পর্যন্ত নিয়েছি, আর একটা নট বেঁধেছি 2 থেকে 0.1। দেন একটা ডোনাট কেটে আমি এখানে একটা বোফন বানিয়ে নিয়েছি। তো সেটাই আমি এখানে ইউপেন দিয়ে সেট করে দিচ্ছি পুরো হেয়ারের সাথে, যাতে খুলে না যায়। ভালো করে ইউপেন দিয়ে সিকিউর করে নিতে হবে, যেহেতু ওখানে একটা কালার অলরেডি আছে। তো সেটাতে এটা ইজিলি ট্যাপ করে দেওয়া যাবে, কোনো সমস্যা হবে না। দেন আমি হাফ হাফ করে চুল নিয়ে এখানে চুলটাকে একটু ব্যাককম করে নিচ্ছি, যাতে একটু ভলিউম আসে হেয়ারে, কারণ হেয়ারস্টাইলটাই ভলিউম না হলে একদমই ভালো লাগবে না। তো সেই জন্য আমি এমনি না পেলে হালকা একটা ভলিউমের জন্য আমি ব্যাককম করে নিচ্ছি। তোমরা চাইলে বেশিও ব্যাককম করতে পারো, যার যতটা ভলিউম চাই সে সেরকম অনুযায়ী ব্যাককম করতে পারে। তো ব্যাককমের সাথে সাথে আমি একটু স্প্রে এখানে দিচ্ছি, যেহেতু এটা হোল্ড হবে। তো সেভাবে ওপরের যেমনটা দিয়েছি নিচেও একটা ডোনাট আমাকে অ্যাপ্লাই করতে হবে। আর দেন সেমভাবে সেটাও আমি ইউপেন দিয়ে সিকিউর করে নেব। আর কেউ যদি কার্লসেও বেশি ভলিউম চাই তো সেই পুরো হেয়ারটাও ক্রিম্পিং করতে পারে, আর চাইলে এক্সটেনশনও এখানে অ্যাপ্লাই করতে পারে। আমি এখানে কোনো ক্রিম্পিং করিনি আর এক্সটেনশন অ্যাপ্লাই করিনি, এমনি নর্মালি হেয়ারেই আমি কার্লসটা করব। তো এখানে আমার ডোনাটটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেন ওপরের যে ভাগটাতে আমি যেমনভাবে হাফ আপ করে নিয়ে ব্যাককমটা করেছি, সেকেন্ডটাতেও আমি সেভাবেই ব্যাককম করে নেব একটু একটু করে চুল নিয়ে। আর এটা হচ্ছে টাফটের মোস। তোমরা যারা কম প্রাইসের মধ্যে একটা মোস চাইছো তো তারা এই মোসটা অবশ্যই ইউজ করতে পারো। আর যারা জানো না বলে রাখি, এই মোসটা হচ্ছে হেয়ারের কার্লসকে লং লাস্টিং করতে সাহায্য করে, কারণ ব্রাইডটা অনেকক্ষণ হেয়ারটা স্টে করাই, আর মডেলের অতক্ষণ হয়তো রাখি না, আমরা কিছুক্ষণ শ্যুটের পর খুলে দিই। তো ব্রাইডের যখন কাজ করবে তখন তোমরা অবশ্যই হেয়ার মুশ ক্যারি করো, আর হেয়ার মুশ লাগিয়ে যাতে হেয়ারটা কার্ল করে। তো কথা বলতে বলতে আমার কার্লস প্রায় ডান। আমি কার্লসের আর ভিডিও করলাম না আলাদা করে। আমি শুধু নিচের পোর্শনটা পুরোটা কার্ল করে নিয়েছি, উপরের পোর্শনটা এখনও কার্ল করিনি। এবার চলে আসি ফ্রন্ট সাইডে। ফ্রন্টে আমি একটা বক্স সেকশন নিয়ে নিয়েছি, যেটা আইব্রো থেকে কাট হবে। তো তারপর হরিজন্টাল সেকশন নিয়ে নিয়ে আমি ব্যাককম করবো, সামনেটা একটু বুফান করবো, দেখতেই পাচ্ছ। আর এভাবে ভার্টিক্যাল সেকশন নিয়ে নিয়ে ব্যাককম করবো সাইডটা। আর অনেক কম থাকলে তোমরা এখানে ওসিসের পাউডার ইউজ করতে পারো, নইলে এমনি যারা ভলিউম বেশি চাও না তারা এমনিও কম করতে পারো। তো সেমভাবে আমি উল্টো দিকটাও ভার্টিক্যাল সেকশন নিয়ে আমি কম করে নিয়েছি। আর পুরো হেয়ারটাকে উপরের দিকে তুলে আমি ক্লিন করে নিচ্ছি হেয়ারটা। আর যাদের এরকম প্রচুর বেবি হেয়ার আছে, যেমন আমার মডেলের প্রচুর বেবি হেয়ার, তো ব্ল্যাক টাফটের ব্ল্যাক স্প্রে দিয়ে চিরুনি করলে অনেকটাই ম্যানেজেবল ওটা হয়ে যাবে। আর সামনে কিছু লক্স ছেড়ে দিচ্ছে আমি কার্লসের জন্য। তোমরা চাইলে যে পছন্দ করো না তারা নাও রাখতে পারো, এটা অ্যাজ ইউর উইশ। তো দেন আমি পুরো হেয়ারটা ক্লিন করার পর এখানে আমি লাইন্স করে নিচ্ছি। ক্লিনভাবে লাইন্সগুলো করতে হবে, কারণ যেহেতু ফ্রন্ট সাইড, ক্লিন করে লাইন্সগুলো না করলে একদমই বাজে লাগবে দেখতে। তো আস্তে আস্তে ধীরে ধীরে স্প্রের মাধ্যমে ক্লিন করে আমি লাইনগুলোকে করে নিচ্ছি। তোমাদের কারো লাইন্সের প্রবলেম হলে বা লাইন্স যদি স্টে না করে, তাহলে তোমরা ইউপেন সেট করেও লাইন ক্রিয়েট করতে পারো। ইউপেনটা হোল্ড করে দিয়ে তাতে লাইন্সটা অনেকটা স্টে করবে, বা তোমাদের অসুবিধা হলে ওরকম অ্যাপ্লাই করতে পারো। আর এখানে আমার মডেলের হেয়ারটা অনেকটা পাতলা, ফাঁকা লাগছে, একদমই ভালো লাগবে না এরকম হেয়ার স্টাইলে ফাঁকা থাকলে। তো এখানে আমি একটা লরিয়ারের ডার্ক ব্রাউন স্প্রে ইউজ করছি। তোমরা যারা এরকম হেয়ার স্টাইল চাও কিন্তু তাদের হেয়ারের কন্ডিশন এরকম, অবশ্যই মাস্ট এই স্প্রেটা ইউজ করো, নয়তো একদমই ভালো লাগবে না লুকটা। আর আমার হেয়ারস্টাইল ফাইনালি ডান। আর যারা বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস করতে চাইছো উইথ অ্যাডভান্স হেয়ারস্টাইল, চটপট আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আর আমার কাজকে যারা ভালোবাসা দাও তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।